নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এই দেখুন, পাকা পাকা টমেটো তুলে নিয়েছি। আজকের আমি টমেটোর সস বানিয়ে আপনাদের দেখাবো, আর কিভাবে এই টমেটোর সস বানানো যায় সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই দেখতে পাবেন। আসুন আমার রান্নাঘরে, এই টমেটোর সস আমি বানাতে চলেছি। বন্ধুরা, কাঁচা পাকা টমেটো রয়েছে, যেগুলো একদম লাল লাল পাকা টমেটো, সেগুলোকে আমি ভালো করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, লাল টকটকে টমেটোগুলো আমি বেছে নিচ্ছি। আমি 1 কেজি মতন টমেটো নেব, নিয়ে টমেটো সস বানাবো। বাকি টমেটোগুলো রেখে দেব। এগুলো আমার গাছের টাটকা টমেটো, ছোট বড় সব রকম রয়েছে। এগুলো 1 কেজির বেশি হয়ে যাবে। আমি এগুলোকে রেখে দিচ্ছি সাইডে। দুদিন বাদে এরকম লাল টকটকে ভাবে পেকে যাবে। এগুলোকে ভালো করে ধুয়ে নেব আমি জল দিয়ে। বন্ধুরা, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলো এই ছুরির সাহায্যে কেটে নেব ছোট ছোট করে পিস করে। এই দেখুন, এই মাথাটা এইভাবে কেটে আমি ফেলে দেব। এইভাবে সব টমেটোগুলো আমি কেটে নেব 4 কুচি করে করে কেটে নিয়ে আমি টমেটোগুলো এইভাবে কেটে নিয়ে আমি সিদ্ধ করতে দেব। সব টমেটোগুলো ভালো করে কেটে নিই, তারপরে গরম জলের মধ্যে আমি সিদ্ধ করতে দেব। উনুন ধরানো হয়ে গেছে, গরম জল বসিয়ে দিয়েছি, জলও গরম হয়ে গেছে। এবার এই কেটে রাখা টমেটোগুলো এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্যে। টমেটোটা এখন সিদ্ধ হবে এইভাবে। বন্ধুরা, এদিকে টমেটোগুলো আমি সিদ্ধ করতে দিয়েছি। আর এই টমেটো সস তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চিনি নিয়ে নিয়েছি, তেঁতুল, একটু ভিনিগার, কর্নফ্লাওয়ার, এই যে দেখুন লবণ নিয়েছি, আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়েছি। আপনাদের যদি কর্নফ্লাওয়ার না পেয়ে থাকেন তাহলে আপনারা এর বদলে অ্যারাউট যোগ করতে পারেন। বন্ধুরা, যে তেঁতুলটা রয়েছে এই তেঁতুলটা আমি একটু গরম জলে ভিজিয়ে রাখবো। আমি ওই টমেটোর জল কিছুটা গরম ছিল তুলে নিয়েছি, এইভাবে ভিজিয়ে রাখছি। এটা এইভাবে ভিজানো থাকবে। এই দেখুন বন্ধুরা, টমেটো সিদ্ধ হয়ে গেছে। এই গামলিতে আমি নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করব। ঠান্ডা করার পরে এই টমেটো সিদ্ধটা মিক্সচারে ফেলে আমি ভালো করে পেস্ট করে নেব। আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, যে খোসাগুলো রয়েছে এই দেখুন, এইভাবে আমি খোসাগুলো বেছে বেছে ফেলে দেব। প্রচুর গরম, তাই হাত দিয়ে ফেলতে পারছি না, এই চামচ দিয়ে আমি খোসাগুলো বেছে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এই মগের মধ্যে দিয়ে আমি মিক্সচার করে নেব।
এই দেখুন বন্ধুরা, মিক্সচার করে নিয়েছি, এই ঢেলে নিলাম। এবার এটাকে ভালো করে আমি ছেঁকে নেব। এই ছাঁকনিটা নিয়ে নিয়েছি, এর মধ্যে ফেলে এই টমেটোর মিক্সচারটা আমি ছেঁকে নিচ্ছি। দেখুন, এই দেখুন বন্ধুরা, যে অবশিষ্ট খোসাগুলো ছিল আর টমেটোর অনেক দেখুন দানা রয়েছে, দানাগুলো সব ছেঁকুনির এপারে রয়ে গেল। আর একদম স্মুথ সুন্দর গ্রেভিটা টমেটোর ডেকচিতে রয়ে গেল। এটাকে আর নেব না, এটা ফেলে দেব। উনুন ধরানো হয়ে গেছে, এই দেখুন আমি ছেঁকে নিয়েছি, এটা এবার কড়ার মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে জাল দিয়ে আমি ঘন করে নেব। এবার যে যে উপকরণ আছে সব একে একে আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, টমেটোর সস একটু টক টক ভাব হয়, একটু ঝাল ঝাল ভাব হয়। আর তাছাড়া টমেটোর সসের একটু কালার আনার জন্য আমি এটা কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। এতে ঝাল হয় না বেশি, রংটা হবে। 1 চামচ আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি অল্প অল্প করে জাল দেবো আর এইভাবে নাড়তে থাকবো। বন্ধুরা, কিভাবে ফুটছে দেখুন। এর মধ্যে এই দেখুন চিনিটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের স্বাদ মতন চিনি দেবে। আমার 1 কেজি টমেটোতে আমি 100 থেকে 150 পরিমাণ চিনি দেব। বন্ধুরা, এর মধ্যে অল্প পরিমাণ ভিনিগার দেবো, ভিনিগার দিলে জিনিসটা ভালো থাকবে। এই দেখুন আমি 2 চামচ থেকে 3 চামচ ভিনিগার দেব, বেশি দেব না। এইভাবে নাড়তে থাকবো। বন্ধুরা, ফুটছে। এর মধ্যে এবার যে টকটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, আমরা দোকান থেকে যে টমেটো সস কিনে খাই সেইভাবে আকার নিয়েছে। এবার এই ফাঁকে মানে এই সময় আমি যে কর্নফ্লাওয়ারটা রেখেছি 1 চামচ রেখেছি 1 কেজি টমেটোতে, এটা আমি গুলে আস্তে আস্তে করে ওর মধ্যে দিয়ে দেব। অল্প করে জল নিচ্ছি। আমি ভালো করে গুলে নিচ্ছি, নিয়ে আমি খুন্তি নাড়তে থাকবো আর একদিক থেকে ঢালতে থাকবো, নাহলে একসঙ্গে ঢেলে দিলে একটা জট ভাব এসে যাবে। এবার এইভাবে নাড়তে থাকবো আমি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আপনারা বাজার থেকে কিনে খান,
তাতে কত ভেজাল থাকে তার ঠিক নেই, কিন্তু এটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব সহজে, খুব অল্প খরচে আপনারা পিওর খাঁটি টমেটো সস পেয়ে যাবেন। এটা আপনারা কোনো বয়ামের মধ্যে ভরে 1 বছর ইউজ করতে পারেন। কিন্তু সাধারণত এই 1 কেজি টমেটো সসে 1 বছর হবে না, 1 মাসের ভেতর আমাদের বাড়িতে শেষ হয়ে যাবে। আমরা প্রচুর টমেটো সস মানে চাউমিন খাওয়া হয়, তার জন্যে প্রচুর সস খাওয়া হয়, তা এটা বেশি দিন থাকবে না। বন্ধুরা দেখুন, টমেটো সস একেবারে রেডি। এবার আমি নামিয়ে বয়ামের মধ্যে ভরে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে টমেটো সস। আমি প্রথমে এই থালার মধ্যে ঢেলে নেব যাতে জুড়িয়ে যাক। জুড়িয়ে যাওয়ার পরে আমি বয়ামের মধ্যে ভরবো। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, খাঁটি টমেটো সস। বাড়িতে এইভাবে আপনারা অবশ্যই করে বানাবেন, দোকান থেকে আর কিনে খেতে হবে না। বন্ধুরা দেখুন, আমাদের বাড়িতে এমনি টমেটো সস কেনা হয়, সেই বয়ামগুলো আমি রেখে দিয়েছিলাম আর ভালো করে ধুয়ে নিয়েছি। এই টমেটো সসটা ভরবো, এই থালা থেকে ডাইরেক্ট ভরা যাবে না, আমি তাই গ্লাসে ঢেলে নিচ্ছি। এই দেখুন, আর সুন্দর একটা স্মেল বেরিয়েছে টমেটো সস থেকে। আমি এই গ্লাসে ভরে নিয়ে বয়ামের মধ্যে ভরে নেব। এই দেখুন বন্ধুরা, দুটো বয়াম ভর্তি হয়ে গেছে আমার। এটা বয়াম না, এটাকে বোতল বলা হয়। ভর্তি হয়ে গেছে, আরও অনেকটা রয়েছে গ্লাসের মধ্যে, আর একটা বোতলের মধ্যে আমার ভরতে হবে, তা বাড়ি থেকে পরে আনবো আমি। দেখুন বন্ধুরা, বাড়িতে অতি সহজে কম খরচে এইভাবে আমি টমেটো সস বানিয়ে ফেললাম। আপনারাও অবশ্যই করে আমার এই ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে ফেলবেন খুব সহজেই টমেটো সস। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। যারা ফেসবুক ফলো করেন অবশ্যই করে শতাব্দীর সেরা রান্নার পেজটি ফলো করবেন। ফিরছি নতুন ভিডিও নিয়ে, আজ তাহলে এই পর্যন্ত, টাটা।